হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আশা করছি আমার আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। ভিডিও শুরুতেই বলি, প্লিজ বন্ধুরা ভিডিওটিতে একটা লাইক, একটা মিষ্টি কমেন্ট করে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করো। আর যারা আজকে নতুন ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করো, তাহলে তোমাদের পরিবারে যাওয়ার আমার সুবিধা হবে। বাবার বাড়ি থেকে এসেছি, অনেকগুলো কাপড় চোপড় না জড়ো হয়ে আছে, মানে ধোয়া হয়নি আর কি। কারণ কি হয়েছে বলো তো, যেদিন আসি তার পরের দিনই এতটা বৃষ্টি সকাল থেকে যে অত কাপড় আর ধুইতে পারিনি। তাই কি করলাম, আজকে সকালবেলা উঠেই কিন্তু টাইম কলের জল এসেছে, এক ব্যাগ কাপড় আগে গিয়ে ধুয়ে দিলাম। সমস্ত কাপড় চোপড় ধুয়ে দিয়ে তারপরেই কিন্তু চলে আসলাম বিছানা ক্লিন করতে। আর আজকে জানো তো বাড়িতে ননদ জামাই আসবে, কারণ আমার ননদ যে কয়েকদিন থেকে আছে তাকে নিতে আসবে জিজু। তো সে কারণে ভাবলাম প্রথমে কিন্তু কাপড় চোপড়গুলো ধুয়ে দিই, তা নাহলে কিন্তু ওই কলের জল কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর এদিকে দেখা যাবে যে আমার কাজবাজগুলো করতে, ঘর গোছাতে, সব কিছু করতেই মানে রান্নাবাড়ির দিকে ঢুকলে তো আজকে একটু দেরি হবে, তা না হলে কিন্তু ওইদিকে কাপড় চোপড় ধুইতে অনেক সময় লেগে যাবে। তাই ভাবলাম যে আগে সব কাপড় চোপড় ধুয়ে দিই, তারপরে ঘরটা ক্লিন করে তারপরে রান্নার দিকে যাওয়া যাবে। তো দেখতে পাচ্ছ এদিকে কিন্তু মুখ টুক ধুয়ে চলে আসলাম, এখন কিন্তু বিছানার চাদরটাকেও চেঞ্জ করে নিচ্ছি। বাবু আর হাজব্যান্ড একটু আগে উঠেছে, তাই কিন্তু এখন আমি আসলাম বিছানার চাদরটাকেও চেঞ্জ করতে। তো এদিকে চেঞ্জ করে একবারই কিন্তু নতুন চাদর একটা বিছিয়ে দেব। সেই চাদরটা আমি বাড়ির থেকে নিয়ে এসেছি, মানে আমার বাবার বাড়ির থেকে ওই চাদরটা নিয়ে আসা হয়েছে আর কি। অনেক কয়েকটা জিনিসই নিয়ে এসেছি, তোমাদের সঙ্গে না ভালো করে শেয়ার করতে পারিনি। দেখি এই ভিডিওতে যদি 2-3টা জিনিস শেয়ার করতে পারি তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করব। আর জানো তো আমার এদিকে ভিডিও করতে কিন্তু একটু অসুবিধাই হচ্ছিল, কারণ ওই যে বড় স্ট্যান্ডটা আছে না, ওখানকার একটা নাট হারিয়ে ফেলছি, সেজন্য ওটা একটু লুজ হয়ে গেছে। তো স্ট্যান্ডটা সেট করতে না আমার একটু টাইম লেগে যাচ্ছে, মানে এদিক ওদিক হয়ে যাচ্ছে আর কি। তারপরে যেই ছোট স্ট্যান্ডটা ছিল সেই স্ট্যান্ডটা আমি কিন্তু বাড়িতে রেখে এসেছি, মানে বাবার বাড়িতে রেখে এসেছি, সেজন্য কিন্তু অনেকটাই প্রবলেম হচ্ছে আমার। আর আমি কিন্তু বেশিরভাগে ওই সেলফি স্টিক যে আছে স্ট্যান্ডটা, সেই স্ট্যান্ডটা দিয়েই কিন্তু ভিডিও বেশিরভাগ শ্যুট করে থাকি। আর ওটা যখন রেখে এসেছি না, তখন এতটা প্রবলেম হচ্ছে যে আর বলার মতো না। তো এদিকে দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু ক্যাথাটা এমনিতে ভালো করে ঝেড়ে বিছিয়ে দিলাম, প্রথমে এমনিতেই দিয়েছি, তারপরে ভাবলাম যে একটু কেমন জানি লাগতেছে, তাই কিন্তু উঠিয়ে ছাড়িয়ে দিলাম। তো দেখো এদিকে ক্যাথাটা দিয়ে দিয়েছি, আর জানো তো প্লাস্টিকটা না একদম দিতে ভুলে গেছি। আর এদিকে দেখো এখন কিন্তু ভিডিওটা একটু নামানামি করছে, কারণ কি হয়েছে বলো তো, ওই যে স্ট্যান্ডটার জন্য আর কি। ওই স্ট্যান্ডটা কিন্তু মানে আপনি আপ নেমে গেল, সে কারণে কিন্তু ভিডিওটা দেখতে একটু হলেও আলাদা রকম লাগলো, মনে হচ্ছে কেউ একটা হয়তো নামিয়ে দিয়েছে। এখন কিন্তু চাদরটা নিয়ে নিয়েছি, আর দেখো এই চাদরে এখন পাইতে দিব আর কি। এই চাদরটা আমি বাড়ির থেকে নিয়ে এসেছি, আমাদের দোকান থেকে আর কি, আব্বুর দোকান থেকে, সুতির বেডশিট আর কি। কারণ কি হয়েছে বলো তো, সুতির চাদরগুলো না আমার কেমন জানি হয়ে গেছে, একটু কালারটা ওঠা ওঠা হয়ে গেছে। আর এদিকে যেগুলো আছে পিছলাগুলো, সেগুলো কিন্তু আছে ভালোই, কিন্তু এখন তো মানে গরম করছে না, সে কারণে ভাবলাম একটু সুতির চাদরে একটা নিয়ে আসি। তো দেখো এদিকে সুতির চাদরও নিয়ে এসেছি, আর আমি যেই নাইটিটা পরে ভিডিওটা করছি সেই নাইটি, সেই ওড়না, সব এগুলা কিন্তু আমার বাবার বাড়ির থেকেই দেওয়া। বাবুরও কিন্তু ওর তো জন্মদিন হয়েছিল 29শে আগস্ট আর কি, সেদিনও কিন্তু ওর জন্য জামা জুতা নিয়ে এসেছিলো ভাই। আর আমরা যে গিয়েছি ওকে কিন্তু আরও 2 সেট জামা, 1 জোড় জুতা দিয়েছি, মানে সবার কিন্তু ডবল ডবলে হয়ে গেছে। আর হাজব্যান্ড যে আমাদেরকে নিতে গেছে তারও কিন্তু মানে তাকেও কিন্তু জামা প্যান্ট দেওয়া হয়েছে, মানে সবাইকে আর কি দেওয়া হয়েছে। আমার তো ডবল মানে 3 ডবল হয়ে গেছে আর কি, এই সব জিনিস নিতে নিতে আমার 3 ডবল 4 ডবল হয়ে গেছে একদম। জুতা, নাইটি, ওড়না, তারপরে এদিকে আবার বেডশিট, বালিশ কভার, সব কিছু ধরে আর কি, কুর্তি, এগুলো নিয়ে কিন্তু আমার অনেক হয়ে গেছে। আসলে আব্বুর দোকানটা আছে, সে কারণে হয়তো এত কিছু নিতে পারছি। আর যদি দোকানটা না হতো তাহলে কিন্তু একদমই এরকম নেওয়া হতো না, যদিও নেওয়া হতো ওই 2-1টা। কারণ দোকান থাকলে, নিজের দোকান থাকলে ব্যাপারটাই হচ্ছে আলাদা, 2-4টা জিনিস পছন্দ হইলেও কোথা থেকে কখন নিয়ে আসা কোনো ব্যাপার না।
তাছাড়া কিন্তু কিনে নেওয়াটা একটা আমাদের মতো ফ্যামিলিতে আর কি অনেক বড় একটা ঝামেলার ব্যাপার হইতো আর কি, এত কিছু কেনা আর একসঙ্গে কিন্তু এত কিছু জামা কাপড় নেওয়াটাও কিন্তু অনেক কষ্টের ব্যাপার হতো আর কি। তো দেখো এদিকে কিন্তু বিছানা হয়ে গেছে, বালিশ কভারও দিয়ে দিলাম। তো কেমন হয়েছে বিছানার চাদরটা সাথে বালিশ কভারগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। 2 দিন থেকে বাবুর বালিশটার বিছানায় আনা হয়নি, তাই ভাবলাম যে আজকে বিছানায় এনে রাখি, কারণ কালকে রাতে ও বিছানায় বালিশ নেয়নি আর কি। কয়েকদিন থেকে আর কি ওই প্লাস্টিকটা উঠিয়ে রেখেছিলাম না, আমরা যখন গিয়েছিলাম তখন প্লাস্টিকটা উঠিয়ে রেখেছিলাম। কারণ কি হয় বলো তো, ওই যে হাজব্যান্ডের না শুইতে গেলে নাকি ওর প্লাস্টিকটা একদম গায়ে লাগে, কীরকম জানি লাগে, ওর কুঁচকে যায় যে বিছানাটা, সে কারণে কিন্তু। তো এদিকে চলে আসলাম এখন রান্নাঘরে। এসেই দেখো একদম দেশি চিকেন নেওয়া হয়েছে, এটা একটা দেশি মোরগ, আমাদের বাড়ির সামনের বাড়িটা যে আছে ওনার কাছ থেকে নেওয়া হলো এই মোরগটা। 1 কিলোর দাম হচ্ছে 400 টাকা আমাদের এদিকে। তোমাদের এদিকে কার কেমন দাম দেশি মুরগির আর কি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। এদিকে আমি এখন রান্না করছি 10টার দিকে খাবো বলে, মাছের মাথা দিয়ে একটু বাঁধাকপি আলু সবজি। তো এই সবজিটা করে নিচ্ছি, টমেটো দিয়ে এই সবজিটা করব। কারণ কি হয় বলো তো, এই মুরগি কিন্তু আমাদের বাড়িতে তো জানোই অনেক লোকজন, আর সবাই কাউকে ছেড়ে কিন্তু কেউ খাবে না, এরকম একটা ব্যাপার। শাশুড়িমা কিন্তু ওদেরকে না দিলে একদমই খাবে না, মানে ওই যে বড় আপাদেরকে না দিলে। তো সে কারণে কিন্তু ওই ভাবলাম যে সবজিটা করি, সবজিটা দিয়ে 10টার দিকে খাই, তারপরে কিন্তু মোরগটা যখন রান্না করা হবে তখন পরে আবার খাওয়া যাবে। তো দেখতে পাচ্ছ সবজি রান্না করেই কিন্তু সবাই খেতে বসে গেছি, আর আমরা দিকে খেয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি এই মোরগটাকে বসিয়ে দিলাম। ওদিকে আবার কালো কড়াইটা দিয়ে দিয়েছি, ওই কড়াইটার মধ্যেই কিন্তু এখন পটলগুলোকে ভাজা করে নেব। তো দেখতে পাচ্ছ তেল দিয়েছি, তেলটা গরম হলেই পটল ভাজাটা করে নেব ওখানে। এদিকে এখন মাংসটা কষাচ্ছি, সব কিছু একদম কষিয়েই রান্না করবো, বেশি একটা ঝোল করব না, আর তেমন একটা পাতলাও করব না, তেমন একটা মানে গাঢ়ও করব না, একটু হালকা মেখে খাওয়ার মতো আর কি। আপাকে আমি বললাম যে ডাল রান্না করি, আপা বললো যে থাক ডাল রান্না করতে হবে না, তোর জিজু এগুলো দিলেই হবে। সেই জিজু নাকি খুব পছন্দ করে মুরগির মাংস, তাই কিন্তু জিজু আসলে আমরা প্রায় মুরগির মাংসটাই নিয়ে আসার চেষ্টা করি আর কি। তো আমাদের এই মধ্যবিত্ত সংসারে ননদ জামাইকে আপ্যায়ন কিভাবে করলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। কমপ্লিট করে আগে জিজুকেই দিলাম খেতে, আর জিজু কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন চলে গেছে ঘরে গিয়ে একটু বিশ্রাম নিচ্ছে, একটু আরাম করছে আর কি খাওয়া দাওয়ার পরে। আর আপারা গেছে এখন গোসল করতে, করে এসে রেডি হয়ে একদম খাওয়া দাওয়া করে তারপরে ওরা বের হবে। তো 10টার দিকে তো সবজি করে নিয়েছি, সবজি ভাত খাওয়া হয়ে গেছে, একটু এখানটায় সবজি আছে আর এখানটায় পটল ভাজা করছি, সাথে একটু পাঁপড় ভাজছি, আর এই চিকেনটাই রান্না করছি, তেমন কোনো বেশি কিছু রান্না করিনি, এটাই। তোরা সবাই গেছে এখন স্নান করতে, আর আমি এখন যাব, বাবুকেও খাইয়ে নিয়েছি, সব কিছু পরিষ্কার বাসন কোসন মেজে এখন আমিও যাবো স্নান করতে। সবাই ওরা স্নান করতেছে, তারপরে ওদেরকে খেতে দিতে হবে। তো চলো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা, কোনো স্কিপ না করে। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। একটু পরে কিন্তু আমিও স্নান করতে চলে গিয়েছিলাম, স্নান টান করে কিন্তু সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে নিয়েছি। এদিকে জিজু শুয়ে আছে, আর এদিকে যতগুলো কাপড় ধুয়ে দিয়েছি আর কি সকালবেলা, সব আপা এনে কিন্তু এই সপাটার মধ্যে রেখে দিয়েছে। আমারও স্নান হয়ে গেছে, আর তেমন কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ আপারা চলে গেছে না, এতটা পরিমাণে খারাপ লাগছে যে আর কিছুই ভালো লাগছে না, তাই কিন্তু গ্যাসের মধ্যে শুধু তাড়াহুড়ো করে রান্নাটা করে নিলাম। তো দেখতে পাচ্ছ আজকে শুধু ওই ডিমটাকে একটু লাল করবো পেঁয়াজ টমেটো দিয়ে, আর তেমন কোনো রান্না করবো না, দিনের তরকারি আছে যদিও, সে কারণে কিন্তু ওই যে ধনিয়া পাতা টমেটো দিয়ে শুধু ডিমটাকেই লাল করব। 2-3 দিন থেকে একসঙ্গে থাকার পর আজকে যেহেতু চলে গেল, এতটা পরিমাণে খারাপ লাগছে, বিশেষ করে ভাগ্নিটার জন্য। সবসময় আমার সঙ্গেই থাকে, আমার সঙ্গেই ঘোরাঘুরি করে। তো দেখো এখন কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে রান্নাবাড়ি, তাই ভাবলাম ঘরে গিয়ে আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। তো এখন এদিকে নিয়ে আসলাম নতুন জামা কাপড়গুলো, সব নতুন, এগুলো আমার নতুন জামা যেগুলো ধুয়ে দিয়েছি, ওগুলোকে না ভালো করে উঠিয়ে রাখতে হবে, কারণ কয়েকদিন থেকে তো ওই দেখো এদিক ওদিক করতে গিয়েই কিন্তু কাপড়গুলো কেমন একটা কুচকিয়ে গেছে। তো সবগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে কিন্তু এখন উঠিয়ে রাখবো। আর হাজব্যান্ড কিন্তু গেছে, পাশেই হচ্ছে একটা মেলা, সেখানে গেছে। তো বাবুও কিন্তু তার দিদার ঘরে আছে, তাই ভাবলাম যে কাপড় চোপড়গুলো ভালো করে গুছিয়ে নিই। আর নতুন কাপড়গুলো কিন্তু এভাবে পরে থাকলে একদমই ভালো লাগে না, তাই ওইগুলো কিন্তু গুছিয়ে যতক্ষণ না রাখবো ততক্ষণ মাথায় একটা বড় টেনশন থাকবে। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু সব কিছু কাপড় চোপড় উঠিয়ে রাখতেছি। আর হ্যাঁ, এখনকার ভয়েসটা হয়তো একটু অন্যরকম শোনা যাবে, কারণ এখন আমি বিকেলবেলা আজকে ভয়েস দিচ্ছি। আমি কিন্তু ঘুমিয়ে গিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, বাবু কিন্তু এখন পর্যন্ত ঘুমাচ্ছে, তাই ভাবলাম রাতের বেলা না ওই রান্না করতে খেতে, আর মানে যেহেতু ভরা বাড়ি, ওর সঙ্গে কথা বলতে না অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, ভিডিও এডিটিং করা বা
আপলোড করা, তাই ভাবলাম যে এখন যেহেতু ফ্রি আছি তো ভিডিওর ভয়েসটা দিয়ে নিই। তো এদিকে দেখতে পাচ্ছ একটু পরে ওর পাপা চলে এসেছিলো মেলার থেকে। আমরা খাওয়া দাওয়া করে ঘরে আসলাম, এসে কিন্তু ওকে ওষুধ খাওয়াচ্ছিলাম, তখনই ওর পাপা চলে এসেছে। এসে দেখো এই স্ট্যান্ড কার্ডটা নিয়ে এসেছে। জানো তো এই কার্ডটার না অনেক দাম, 350 টাকা করে নিয়েছে এই গাড়িটা আর কি। তো রিমোট কন্ট্রোল গাড়ি, ও দেখে কিন্তু ভীষণই খুশি হয়েছে। আর আমার ছেলে শুধু গাড়ি আর গাড়ি লাগে, তোমাদেরকে একদিন ভালো করে দেখাবো আর কতগুলো গাড়ি। তো দেখো সেই স্ট্যান্ড কাটতে একদম সেই স্ট্যান্ড করছে আর কি, দেখে কিন্তু ভীষণই ভালো লাগছে। সাথে আমিও কিন্তু খুব মজা নিচ্ছিলাম এই গাড়িটা দেখে। ওর পাপা চালাচ্ছিল, তারপরে আমি রিমোটটা দিয়ে চালিয়েছি, তারপরে ও কিন্তু বেশ ভালো একটা চালাতে পারছে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। সবাইকে ধন্যবাদ।